দাদা কাল রাত্রে 12টার পরে ঘুমাইছি, ছেলের পরীক্ষা 12 পরীক্ষাতে পড়ছে, 12টার পরে ঘুমাইছি। সকালবেলা ভোরে আমি বাজারে ফুটপাতে ব্যবসা করি, তরকারি টরকারি বেশি। এরপরে দিয়ে আপনার উঠতে দেখি তা আমার পরিবার উঠতে দিয়ে দরজা ভাঙা খোলা, ধরেন লোহা মারুন না, মধ্যে ডাসা আছে, উপরে সিটকারি আছে, এই সমস্ত কিছু ভাঙ্গা কেমনে ঢুকছে, কেমনে সুরে কিতা করছে। প্রথমে এই দরজায় ঢুকিয়া মিডলের দরজা খুলছে, এরপরে দেওয়া সামনের দরজা খুলছে, খুললা গডরেজ ভাঙ্গা, সুকেস ভাঙ্গা, এই টেয়া পয়সা সমস্ত কিছু নিচে রাখা, স্বর্ণ অলঙ্কার, মোবাইল নিচে 2টা টাচ মোবাইল। কত টাকা আসতো ভাই? আমার বাড়ির মধ্যে আমি প্রত্যেক বুধবার আগরতলাতে আমি ফুটপাতে ব্যবসা করি, 85,000 টাকার মতো আসলো। এর মধ্যে সিটকে বিটকে ভরে রয়েছে, অল্প কিছু মারিত পাইছি। আচ্ছা, আর স্বর্ণ কি আসতো? স্বর্ণ একটা গলার চেন, হাতের একটা বালা। আর মোবাইল কি মোবাইল নিছে? মোবাইল টাচ মোবাইল 2টা নিচে। দুইটা। এদিকে আপনার শিওর কিনে আসতো? একটা শিওর কিনে আসলো, একটা টেবিলের উপরে আসলো। যে ঘরে ঢুকছে এই ঘরে কি আপনি ঘুমাইছিলেন নি? যে ঘরে ঢুকছে এই ঘর দিয়ে আমি ঘুমাইছি, আমরা স্বামী স্ত্রী দুজন ঘুমাইছি। মানে যে ঘরটা যে 2টা রুমে ঢুকছে এই 2টা রুমেই মানুষ আসলো? এই দুজন, এই একটা রুম মিডল রুমটা খালি পাইছে, মিডল রুমটাতে সবটা বেশি। মানে আমার বাবা মারা তাহলে আমার মার লগে আমার ছেলেরা ঘুমায়, ওই মিডল রুমটা খালি পাইছে, এটার ভিতরে সমস্ত কিছু আমরা থাই, এটার থেকে সব কিছু নিছে। কোনো যেহেতু স্প্রেট ইউজ করছে, প্রে ইউজ না করলে আমরা এইভাবে মরার মতো মরা রয়েছি, আমরা কইতে পারি না। সকালবেলা ঘুমতে করতে দেখি তো আমরা ঘরের সব দরজা খোলা, করতেই পারে তারা, কারণ কিন্তু আমরা কোনো টের পাইছি না। আপনার এটা কি মনে হয়, কি মানে এটা হয়েছে ডাকাতি হয়েছে নাকি? ডাকাতির থেকেও আরো বেশি হয়েছে, একবার আমার ধ্বংস করে দিয়েছে। আমি ফুটপাতের মানুষ, আমি অল্প স্বল্প পাই না, বাড়িতে রোজগার করে খাই, এতে আমার একবার পরিবার ধ্বংস, আমিও ধ্বংস হয়ে গেছি। কোন জায়গা এটা? বিশালগড় কদমতলি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মরণ বণিক। থানার জানাইছেন নি? থানাত একটু আগে 10 মিনিট আগে লিখিত কাগজ দিয়েছি। ঠিক আছে।